বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো ভাই 1.5 মাস পর আমি আমার এই চ্যানেলে একটা ভিডিও বানাচ্ছি। ঠিক আছে? তো যাই হোক, এখন থেকে ডেইলি ভিডিও আপলোড করব। দেখেন, আজকে দেখাবো আপনারা কিভাবে আপনার ইমো অ্যাকাউন্টটা ডিলিট করবেন অথবা লগ আউট করবেন। ঠিক আছে? তো লগ আউট করলে আপনি আবার আপনার পাসওয়ার্ড দিয়ে ব্যাক আনতে পারবেন, এবং আপনি যদি ডিলিট করেন তাহলে ওই অ্যাকাউন্টটা আপনি 30 দিনের মধ্যে আবার ব্যাক আনতে পারবেন। ঠিক আছে? তো বেশি কথা বলবো না, ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে রাখি। আমার এই চ্যানেলে আমি প্রায় 1.5 মাস পর ভিডিও আপলোড করতেছি, আর এখন থেকে ইনশাআল্লাহ ডেইলি ভিডিও আপলোড করব। হয়তো আমার পরবর্তী ভিডিওটি আপনার কমেন্টের উপর ভিত্তি করেও চলে আসতে পারে। সো আপনার যে কোনো সমস্যা, আপনার ফোনের সফটওয়্যার সেটিংসের যে কোনো সমস্যা, আপনি আমাকে জাস্ট একটি কমেন্ট করুন, ইনশাআল্লাহ আমি আপনার রিপ্লাই ভিডিও করে দেবো ইউটিউবে। অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে হবে। ঠিক আছে? তো যাই হোক, চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমি কী করব, আপনার যে ইমো সফটওয়্যারটি আছে ওই সফটওয়্যারের মধ্যে আপনি চলে যাবেন। ঠিক আছে? তো এইটা হচ্ছে আমার ইমো সফটওয়্যার। তো আমি ইমো সফটওয়্যারের মধ্যে প্রবেশ করতেছি। তো আমি জাস্ট একটু প্রাইভেসির কারণে এটা একটু একটু বন্ধ করে দিছি। তো যাই হোক, তো দেখেন এখানে আপনারা আসার পরে আপনারা কি করবেন, আপনারা দেখেন উপরে একটি পেন আপনাদের যে ফেসে একটা লোগো নামে লোগোর মতো একটি আইকন আছে, ওই আইকনের উপরে আপনারা একটি ক্লিক করে দেবেন। ঠিক আছে? আমি যা বলবো সম্পূর্ণ প্রসেসে আপনারা করতে থাকেন, ইনশাল্লাহ আপনার এটা হয়ে যাবে। ঠিক আছে? তো আমি আপনাকে দেখাই দিচ্ছি কি করবেন আপনারা। এই যে উপরে যে, আচ্ছা আমি কালারটা একটু চেঞ্জ করে দেখাই, তাহলে হয়তো আপনার একটু সুবিধা হবে। এই যে উপরে যে কর্নার সাইড, ওই কর্নার সাইডের ওপর আপনারা একটি ক্লিক করে দেবেন। তো দেখেন এই জায়গাটাতে ওই যে উপরে কর্নারের উপর ক্লিক করার পরে আপনাদেরকে ঠিক এইখানে একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখানে দেখুন লেখা আছে যে সেটিংস। ঠিক আছে? সেটিংস নামে একটি অপশন আছে। তো এইখানে দেখতে পাচ্ছেন যে সেটিংস নামে একটি অপশন আছে, এই সেটিংসের ওপর আপনারা জাস্ট একটি ক্লিক করে দেবেন। তো সেটিংসের ওপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন যে আরও একটি অপশন আছে, যে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তার মধ্যে একটি অপশন আছে যে, এই যে আমি আপনাকে দেখাই, দেখেন যে সিকিউরিটি অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, এইটার উপর জাস্ট একটি ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে দেখতে পাবেন যে আপনি আপনার এই যে পাসওয়ার্ডটি এখান থেকে দেখতে পাবেন যে পাস কি করতে পারবেন, চেঞ্জ ফোন নাম্বার, আপনার ফোন নাম্বারটা চেঞ্জ করে দিতে পারবেন, ফ্যামিলি গার্ড করতে পারবেন, এবং এখান থেকে দেখেন মোস্ট যে দুইটা অপশন আছে, যে লগ আউট এবং ডিলিট। এইখানে যখন আমরা আসি তখন আমাদের একটি কনফিউজড মাথায় থাকে, এটা আমরা কি করব আসলে। এখানে আমরা এটা লগ আউট করলে কি আমার অ্যাকাউন্টটা সরে যাবে, নাকি ডিলিট করলে? তো দেখেন, লগ আউট করলেও আপনার অ্যাকাউন্টটা সরে যাবে, বাট আপনার অ্যাকাউন্টটা চিরতরে সরবে না। আপনি চাইলে আবার আপনার পাসওয়ার্ড, এই যে এইখান থেকে পাসওয়ার্ড দিয়ে আপনি আবার লগ ইন করতে পারবেন। বাট আপনি যদি ডিলিট অ্যাকাউন্টের ওপর ক্লিক করেন, ঠিক আছে, এই যে দেখেন, এই যে এই ডিলিট অ্যাকাউন্টের ওপর যদি আপনি ক্লিক করেন, আপনার অ্যাকাউন্টটা একদম দেখেন, আমি ডিলিট অ্যাকাউন্ট দিলাম। এখানে দেখেন আপনাকে আবার এখানে অ্যাপ্লাই করতে বলতেছে। ঠিক আছে? এখানে আপনাকে আবার অ্যাপ্লাই করতে হবে। এখানে আপনাকে একটি আবার রিজন বলতে হবে যে আপনি কিসের জন্য এইখান থেকে মানে ফোনটি আপনি অ্যাকাউন্টটা ডিলিট করতে চাচ্ছেন। তো দেখেন এখানে আছে আই চেঞ্জ মাই ফোন, আমার ফোনটি পরিবর্তন করব, এর জন্য আমি এটা চেঞ্জ করব। তো এটা দেওয়া যায়, সমস্যা নাই। এরপরে দেখতে পাচ্ছেন যে এখানে আবারও আপনাকে বলা হচ্ছে যে আপনি লগ আউট করবেন নাকি ডিলিট করবেন। যদি আপনি এখান থেকে এইবার যদি কন্টিনিউর ওপর ক্লিক করে দেন, তাহলে এখানে যে কন্টিনিউ টু ডিলিট, এখানে আপনাকে আপনার যে ফোন নাম্বারটি দিয়ে করছেন ওই ফোন নাম্বারটি দিতে হবে। ঠিক আছে? এই ফোন নাম্বারটি এখানে কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। তো দেখেন আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিই, তো আপনি জিরো বাদ দিয়ে আপনার ফোন নাম্বারটি এইখানে দিয়ে দিবেন। ঠিক আছে? তো দেখেন আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। দেখেন আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। এরপরে ওই যে উপরে যে এই যে একটি তীর আইকন আছে, তো ওই তীর আইকনের ওপর একটি আমি ক্লিক করে দিলাম। ঠিক আছে? তো দেখেন তীর আইকনের উপর ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার এই 14 সেকেন্ডের মধ্যে আপনি চাইলে এখানে এগ্রি অ্যান্ড ডিলেটের উপর ক্লিক করে আপনি ডিলিট করে দিতে পারেন। এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টটি সাথে ডিলিট হয়ে যাবে। তো দেখেন একটু ওয়েট করতে হবে। এখানে এখন আপনি ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না, একদম চিরতরে আপনার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। আপনি আবার নতুন করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আজকের ভিডিওটি এটুকু পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। অবশ্যই আমার এই ভিডিওতে অথবা আমার অন্যান্য যে ভিডিও সব আছে ওই ভিডিওতে কমেন্ট করুন যে আপনার কী ধরনের ভিডিও প্রয়োজন, আপনার ফোন সেটিংস অফ সফটওয়্যার, আপনার যে কোনো সেটিংসের যে কোনো প্রবলেমে জাস্ট একটু কমেন্ট করুন, ইনশাল্লাহ আমি আপনার রিপ্লাই ভিডিওটি করে দিচ্ছি।
হয়তো এমনটাও হতে পারে যে এই ভিডিও আপলোডের পরবর্তী ভিডিওটা হয়তো আপনার কমেন্টের মানে আপনার রিপ্লাই ভিডিওটি চলে আসতে পারে। ঠিক আছে, জাস্ট আপনার কমেন্টের ওপর আমি মানে অপেক্ষা করে আছি। জাস্ট একটি কমেন্ট করে দেখুন, ইনশাল্লাহ আমি আপনার রিপ্লাই ভিডিও করে দেবো। যাই হোক, আজকে ভিডিওটা এইটুকু পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারেন। ঠিক আছে, একটি ক্লিক করে আপনারা ডিলিট করে দেবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।